একজন গায়রতওয়ালা স্ত্রী কেমন হবে তা সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। একজন আদর্শবান গায়রতওয়ালা স্ত্রী কেবল একজন মানুষ নন, তিনি এক জীবন্ত আদর্শ, নীতির নীরব ঘোষণা। তার চলাফেরায় থাকে আত্মমর্যাদার অবিচল ধীরতা, কথায় থাকে সংযমের কোমল সৌন্দর্য, আর দৃষ্টিতে ফুটে ওঠে নিজের সীমা সম্পর্কে গভীর সচেতনতা। তিনি জানেন সম্মান কখনো চিৎকার করে দাবি করতে হয় না, বরং নীরব আচরণেই তা সবচেয়ে গভীর প্রকাশ পায়। এই স্ত্রী নিজের ইজ্জতকে আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেন। তাই তিনি নিজেকে এমনভাবে আগলে রাখেন যেন তার উপস্থিতি শালীনতার ভাষা হয়ে ওঠে। বাহুল্য প্রদর্শন, অপ্রয়োজনীয় মেলামেশা কিংবা সীমা ভাঙ্গা আচরণ থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবেই দূরে থাকেন। তার গায়রত কোনো ভয়ের জন্ম দেয় না, বরং দায়িত্ববোধ জাগিয়ে তোলে, নিজের প্রতি, স্বামীর প্রতি, পরিবারের প্রতি। তিনি স্বামীর সম্মান রক্ষা করেন নিঃশব্দ ভালোবাসায়, জনসম্মুখে তার মর্যাদা অটুট রাখেন, আর নির্জনে হয়ে ওঠেন সাহস ও শান্তির আশ্রয়। তিনি জানেন কখন নরম হতে হয়, আবার কখন দৃঢ় থাকা জরুরি। তার গায়রত তাকে অহংকারী করে না, বরং বিনয়ী, বিচক্ষণ ও প্রজ্ঞাবান করে তোলে। এই স্ত্রী সংসারে কেবল কাজের হাত নন, তিনি হৃদয়ের প্রশান্তি। তার উপস্থিতিতে ঘর হয়ে ওঠে নিরাপদ আশ্রয়, আর সন্তানদের চোখে তিনি নৈতিকতার এক জীবন্ত পাঠশালা। নিজের চরিত্রের আলো দিয়ে তিনি পরিবারকে আলোকিত করেন, আর নিঃশব্দেই সমাজকে শেখান সৌন্দর্য আসলে বাহ্যিকতায় নয়, আত্মমর্যাদার গভীরতায়। একজন আদর্শবান গায়রতওয়ালা স্ত্রী এমনই, যার শক্তি শব্দে নয়, চরিত্রে, যার সৌন্দর্য বাহিরে নয়, আত্মায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে চক্ষু শীতলকারী দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানান। এই দোয়ার মাঝেই লুকিয়ে আছে এক আদর্শ জীবন স্বপ্ন, যেখানে স্ত্রী হবেন চোখের শীতলতা, পরিবার হবে প্রশান্তির ঠিকানা, আর চরিত্র হবে আল্লাহর পথে চলার নীরব সাক্ষ্য। যে নারী লজ্জায় সুন্দর, গায়রতে অটল, তার গড়েই নেমে আসে রহমতের অবিরল আলো। আল্লাহ পাক আমাদেরকে একজন গায়রতওয়ালা, পরহেজগার ও আত্মমর্যাদা সম্পন্ন স্ত্রী দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।